মধ্যপ্রাচ্যে চলতেছে যুদ্ধ আর বাংলাদেশে চলতেছে তেলের এক রমরমা সিন্ডিকেট। তো কি একটা অবস্থা বাংলাদেশের, চলেন আপনাদের আগে 3টা ভিডিও দেখাই, আপনারা অনেকটা বুঝে যাবেন। তারপরে আপনাদেরকে কিছু কথা বলবো, আপনাদের অবশ্যই সচেতন করার জন্য, আপনাদেরকে সবকিছু দেখানোর জন্যই আমি আপনাদের সামনে এসেছি। অবশ্যই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ভিডিওটা একটু বড় হইতে পারে, অবশ্যই পুরো ভিডিওতেই সঙ্গেই থাকবেন। চলেন আগে ভিডিওটা একসঙ্গে দেখি। আমার মিটার জিরো করলেন না কেন? আমার তো মিটার জিরো। আমি ঢাকা যাবো, আমার একটু দিতে থাকেন। ঢাকা যাবো, ঢাকা। হ্যাঁ, কি হবে না 200 কি আমার আগের গাড়ি 500 করে লাগলো। দেন ঢুকান দিকে ঢাকা যাবো, ঢাকা যাবো গাড়ি দিতে থাকেন। ফুল লাগবে না, ফুল শর্ট আছে মনে হয় 6 লিটার 7 লিটার হইলে হয়ে যাবে, কারণ আমি একটু ঢাকা যাবো, বুঝেন না? তেল আছে আমার ফুল, তাতেই হয়ে যাবে। আপনি দিতে থাকেন। বুঝলাম না, আপনার মিটার কত দেওয়া ছিল? কত দেওয়া ছিল মিটার? জিরো তো ছিল না তো মিটার। মিটার জিরো তো ছিল না ভাই, কারণ মিটার জিরো তো ছিল না। 500 কত জানি ছিল মিটার। মিটার জিরো ছিল না, মিটার জিরো তো ছিল না ভাই। আমি কই মিটার জিরো তো ছিল না। না না, ভুল দেখ, কিন্তু মিটার জিরো তো ছিল না, এত লাগাই নাই। মিটার জিরো তো ছিল না, মিটার জিরো তো ছিল না আমার মিটার। না কে কইছে 500 কত জানি দেখছি আমি? আপনি তো মিটার জিরো করেন নাই না, কারণ আমি তেল মাপবো না। হ্যাঁ, না না, মিটার জিরো কিসের লাগে? আমি 600 দেবো, দেখি দেখি একটু মিটার দেখি। মিটার তো জিরো তো ছিল না, 600 দেবো কিসের লেগা? কারণ আমার ক্যামেরা আছে না, আমি দেখতে আগে। মিটার তো আমার জিরো ছিল না। হ্যাঁ, কে আমার মিটার তো জিরো করলেন না কিসের লেগা? আমার মিটার জিরো করলেন না কেন? আমার তো মিটার জিরো তো ছিল না, মিটার তো জিরো তো ছিল না। হ্যাঁ, কে 200? আমার আগের গাড়ি তো 500 দিছে, মিটার তো আমার জিরো ছিল না। আরো লাগবে, আমার মিটার তো জিরো ছিল না। কারণ ভাই মুখ খারাপ করতেছেন কে? না মুখ খারাপ, মিটার তো জিরো তো ছিল না, আপনি জিরো করে দিতেন, মিটার জিরো করে দিতেন। ডাক পর্যন্ত যাবে, কোটা পর্যন্ত যাবে, আরেকটু যাবে। এটা 5 লিটারের হচ্ছে পরিমাপক যন্ত্র। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে 5.28, এটাতে দেখা যাচ্ছে 5.28 মানে হচ্ছে 280 মিলিলিটার তেল ওনারা এই পেট্রোলের এই যে বিক্রিটা আছে, তার মানে প্রতি 5 লিটার পেট্রোলে কম দিচ্ছে 200। তিনি এক্সপার্ট, নিজেই তেল কম কিভাবে দিতে হয় আর কিভাবে ঠিক করতে হয় এগুলো সব জানে। এখন এই যে আমাদের সামনে দেখাবে যে মেশিন কিভাবে ঠিক করতে হয়। কি ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। কি করলেন? কি ঠিক করলেন বলেন তো? এখানে কি কাজটা করলেন? চাবি দেওয়া, হ্যাঁ, চাবি দিয়ে তারপরে ফ্রিজে অন করে অফ করতে। এখন যদি আপনার মনে করেন যে তেল কম দিতে চাচ্ছেন, 300 মিলিলিটার তেল কম দিবেন, ঠিক আছে? তাহলে কিভাবে কম দিবেন একটু দেখান। হ্যাঁ, আমরা দেখবো এখন উনি 300 মিলিলিটার তেল কিভাবে কম দেয়। এন্টার, তারপরে 3 দিলে হয়ে গেল। এন্টার 3 দিলে হয়ে গেল। এটা কি কাকা? অকটেন। আর শিয়ার থেকে ওই যে সজীব, আমার গাড়ির থেকে তেলটা বের করো। ওইখানে একটা তেল আছে, রাখেন, এদিকে রাখেন। এটা তোমরা কিনিলা কত টাকা নিছো তেল? 320 টাকার। এরকম অকটেন দেখছো কখনো? লাল থাকে। এটা কি অকটেন মনে হইতেছে তোমাদের? অকটেন কোনটা মনে হতে পারে? এটা কি আনছে? এটা কি আমি আনছি এটা? হ্যাঁ, আমি বাজার থেকে কিনে আনছি, আর ওনারা পাম্পের মধ্যে এই অকটেন বিক্রি করে। আমি যা দেখলাম যে এটা অকটেন কোনোভাবেই না, এটারে অকটেন বানানো হয়েছে। হ্যাঁ, তো এখন আমিও তেল আনছি, আপনারাও তেল দিলেন, এখান থেকে সবাই দেখছে। তো আমি কিছু চাইলে যে আমি মালিক আসলে মালিকের কথা বলি, সমস্যা নেই। কেরোসিন মনে হইতেছে তোমার কাছে? ভেজাল তেল, মাপে কম আর মাত্রাতিরিক্ত খারাপ ব্যবহার। তাদের দেখে মনে হচ্ছে যে আমরা সেখানে কিনতে যাইনি, ভিক্ষা চাইতে গেছি। গাড়ির ইঞ্জিনটা যেন একটু ভালো থাকে, এই জন্য ভালো তেলের আশায় মানুষ বাইরের দোকান থেকে না নিয়ে পাম্পের উদ্দেশ্যে যায়। সেখানেই যদি এই অবস্থা হয়, বেড়ায় যদি বেগুন খায়, তাহলে বেগুনের ক্ষেতের কি হবে? আমি আগের ভিডিওতেই বলেছিলাম, বাংলাদেশে যদি কোনোভাবে, আল্লাহ না করুক, কোনো একটা মহামারী আসে, হাজারে হাজারে মানুষ মারা যায়, তখন বাংলাদেশি ব্যবসায়ী সিন্ডিকেট তখন সোচ্চার হবে কাফনের কাপড় নিয়ে। তারা কাফনের কাপড় স্টক করে বলবে কাফনের কাপড় নেই, কাফনের কাপড়ের দাম বেড়ে গেছে।
আসলে ভাই বাংলাদেশি ব্যবসায়ী সিন্ডিকেটকে কি বলবো, কিছু অসাধু ব্যবসায়ী এতটাই জঘন্য, এরা মানুষের ভালো তো কখনো চায় না, শুধুমাত্র নিজের আখের গোজার জন্য এরা ব্যস্ত। দেশের কি হলো, দেশ কোথায় চলে গেল তা নিয়ে তাদের কোনো বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আগে তেল নিতে গেলে লাগতো শুধু টাকা, আর এখন সঙ্গে লাগে সাহস। কারণ জানি না মিটারে কতটা সত্য আর কতটা মিথ্যা লুকিয়ে আছে। 1000 টাকার তেল নিলে গাড়ির ট্যাঙ্কি বলে ভাই 1000 টাকার তো তেল ঢুকলো না, ঢুকলো 600-700 টাকার। কিন্তু একটা প্রশ্ন, এমন অবস্থা কেন? মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান ইসরায়েলের যে সংঘাতের প্রভাব, শুধু কি এইটাই, নাকি চলতেছে আমাদের দেশেও কোনো অদৃশ্য এক খেলা? এই সুযোগে কি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিজের আখের গোজাচ্ছে না তো? সবকিছু মিলেই যেন একটাই বার্তা, চুপ থাকো না হলে আরো ঠকবে। কিন্তু না, আমরা তো চুপ থাকার জাতি নয়। কারণ সমস্যা যদি বাহিরের হয় তাহলে সমাধান চাইবো, আর যদি সমস্যা ভিতরের হয় তাহলে প্রতিবাদ করব। কারণ এই দেশটা আমাদের, আর আমাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই সোচ্চার হন, এগিয়ে আসেন, প্রতিবাদ করেন। বাহিরে যুদ্ধ যতই হোক, ভিতরের যুদ্ধটা কিন্তু আমাদেরই লড়তে হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।